সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো চলুন দেখে নেওয়া যাক ইউনিক বাচ্চাদের খুব সুন্দর একটি ডিজাইন। টোটাল ফ্যাব্রিক প্রয়োজন 1 গজ, লেন্থ 21, বডি 28। খুবই ইউনিক টাইপের। সর্বপ্রথম আমি গলার লেয়ারটা কেটে নিব। তো এখানে নেক উইথ আমাকে দিতে হবে 2.5 ইঞ্চি, নেক ডিপ হবে ফ্রন্টের 4 ইঞ্চি এবং নেক ডিপ ব্যাক সাইড 3 ইঞ্চি। আর এখানে নেক লেয়ারটা টোটালি 3 ইঞ্চি হবে, কমপ্লিট 2.5 ইঞ্চি টিকবে। তো আমি সর্বপ্রথম ফ্যাব্রিক থেকে আগে নেকের যে লেয়ারটা, এই লেয়ারটা আমি কেটে নিব। তো এখানে দেখুন আমি ফ্রন্টের গলাটাকে আলাদাভাবে কাটিং করে নিব। তো দেখুন এখানে আমার টোটাল এটা 3.5 ইঞ্চি। এই যে দেখুন এখানে 4 ইঞ্চি আছে। তো আমি এখানে একটা অংশে 1/2 ইঞ্চি কেটে নেব। যেহেতু সামনে এবং পিছনে ছোট বড় আছে, এটাকে পুরোটাকে এক পরিমাণে নিয়ে নেব। তো এই যে দেখুন এভাবে অনেকটা বৃত্ত আকারে হয়ে যাবে। তো এখানে আমি শোল্ডারের জন্য কাট মার্ক করে দেব। এখানে 3 ইঞ্চি আমি বাদ দিয়ে দেব। আর এই 3 ইঞ্চি হবে নেকের যে লেয়ারটা আছে, সেই লেয়ারটা 21 ইঞ্চি লম্বা। এখানে 3 ইঞ্চি মাইনাস দিয়ে এই যে দেখুন এটা হলো আমার সামনের অংশ। এই যে দেখুন এখানে 3 ইঞ্চি হিসাব করে আমি অংশটাকে নিচে, এই যে কাট মার্ক থেকে 3 ইঞ্চি সেলাইয়ের অংশ, টোটালে লেন্থ 21 ইঞ্চি। তো এইখানে আমাকে একটু তাক দিয়ে এই যে সেলাইয়ের অংশে, অর্থাৎ দেখুন এখানে আমি যদি হিসাব করি 3 ইঞ্চির মতন কাটিং করে নিতে হবে। এইখানে আর মহলের জন্য এই যে দেখুন শোল্ডার পয়েন্টে আর মহলের অংশটা বের করে নিলাম। অবশ্যই খেয়াল রাখতে হবে, এই যে দেখুন। এরপর এটাকে সোজা করে এইভাবে আমি এই অংশটা কুচি হবে, ঠিক এইভাবে অনেকটা মেক্সি কাটা করি। তো এই যে দেখুন এটা আমার সামনের অংশ। এখানে এই যে দেখুন আর মহলের অংশ আমার এখানে 7 ইঞ্চি আর মহল হবে। তো এই যে দেখুন এখানে যদি আমি আলাদাভাবে হিসাব করি সেই ক্ষেত্রে 3 ইঞ্চি। এখানে আমার আরও একটু লাগলে কুচি দিয়ে নিতে হবে যদি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে। এই যে দেখুন এখানে 7 দুগুণে 14 অর্থাৎ 28 ইঞ্চি বডি হবে। এই যে এইভাবে আমি কাটিং করে নিব। এটা হচ্ছে কি আমার আর্মহোলের অংশ, অনেকটা কাটিং এরকম হবে। এই যে দেখুন এইখানে আমি কুচিটা ঠিক এইভাবে সুন্দর করে মিলিয়ে নিব। এই যে দেখুন 6.5 ইঞ্চি কমপ্লিট থাকবে আর্মহোলটা। তো চলুন এখন সেলাই করা যাক। তো এই যে দেখুন এখানে আমি সর্বপ্রথম 3 ইঞ্চি দূরত্বে, অর্থাৎ আপনাদেরকে যেটা দেখালাম সেই হিসাব অনুপাতে দেখুন 3 ইঞ্চি এখানে একটি কাট মার্ক দিয়ে নেব, অর্থাৎ এখান থেকে আর্মহোলের যে অংশটা সেটা বের হবে। এটা আমার শোল্ডারের উপরের অংশ। এই দেখুন এটা উল্টা সাইড। এখানে 2টা লেয়ার, এই যে দেখুন একটা ভিতরেরটা বাহু। এরপর আমি গলাটাকে প্রথমে সেলাই করে নিব। খুব সুন্দরভাবে এখানে সেলাই করে নিতে হবে। এরপর এটাকে উল্টিয়ে এই যে দেখুন সূক্ষ্মভাবে একটি সেলাই দিয়ে নিতে হবে। তো এখানে কাটার প্রয়োজন থাকলে অবশ্যই কেটে নেবেন, বা আপনি চাইলে এটাকে আয়রন করেও নিতে পারেন। তো দেখুন এখানে আমি কাট করে দিলাম।
এখানে আমি একটি সুন্দর করে সেলাই দিয়ে দেব। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন। তো এটা সেলাই হয়ে গেলে এই যে দেখুন আমি এখানে শোল্ডারের যে পয়েন্টটা এই যে দেখুন আমি ওটাকে দেখে নিলাম, আর একটু ভালোভাবে আমি এখানে কাটিং করে নিলাম, কারণ এখান থেকে কাঁধের যে অংশটুকু থাকবে, শোল্ডারের যে অংশটুকু থাকবে সেই অংশটুকু আমাকে পাকা করতে হবে। তো দেখুন অনেকটা এইভাবে কাছে রেখে ঠিক উল্টিয়ে একটু এক কাট মার্ক থেকে অন্য কাট মার্ক পর্যন্ত আমাকে ভিতর থেকে সেলাই দিতে হবে। তো দেখুন অনেকটা এই যেভাবে পাকা করে নিতে হবে। ঠিক দুইটা সাইডে একইভাবে আমাকে করতে হবে, এইভাবে উল্টিয়ে নিতে হবে। তো দেখুন এখানে আমার হয়ে গেছে। এটা শোল্ডারের অংশ, শোল্ডার থেকে আর্মহোলের মিডল অংশ পর্যন্ত এটা। তো এটাও এই যে সেম এইভাবে ধরে হালকা করে একটু উল্টিয়ে নিব। ঠিক আমি যেখানে কাট মার্কটি দিয়েছি সেখান থেকে সেলাই শুরু করে অপর কাট মার্ক পর্যন্ত আমাকে সেলাইটা 1 ফিট দূরত্ব দিয়ে নিয়ে যেতে হবে। তো দেখুন এইভাবে আমি উল্টিয়ে নিব আবার। তো যখন শেষ হয়ে যাবে এখানেও আমি একটি সেলাই দিয়ে নিব। আপনি চাইলে এটাকে 160 এবং 1/4 দুটোই দিতে পারেন। সেম একইভাবে দুটি সাইডে আমি করে নেব। তো এরপর আমি এটাকে বডিটা নিয়ে নিব। বডিটা নিয়ে সর্বপ্রথম আমাকে করতে হবে এই যে দেখুন আমি কুচিটা দিয়ে নিব। তো কুচির আগে আমাকে এই যে দেখুন এখানে এই অংশটুকু আমাকে একটু হ্যাম করে নিতে হবে। তো আমি 4টি অংশকে সুন্দরভাবে হ্যাম করে নিব। সামনের এবং পিছনের 4টি অংশকে আমি খুব সুন্দরভাবে হ্যাম করে নিব। তো হ্যাম হয়ে গেলে আমি এখান থেকে 2 ইঞ্চি বাদ দিয়ে আমি সুন্দর করে এটাকে কুচি দিব। আপনি চাইলে এটাকে গাদার কুচিও দিতে পারেন। আমি এখানে হাতের কুচিটা দিয়ে দিব। তো এইভাবে এক লেভেল ধরে আমাকে আইডিয়া অনুপাতে কুচি দিয়ে নিতে হবে। একইভাবে আমি সামনে এবং পিছন দুটো পার্টকে আমি কুচি দিয়ে নিব। তো কুচি দেওয়া হয়ে গেলে দেখুন এইভাবে আমি যে কাট মার্কটি দিয়েছি কাট মার্ক অনুপাতে দেখুন অনেক মিলে গেছে। তো আমি এই যে দেখুন উল্টার দিক রেখে এই যে সেলাই দিয়ে নিব। কাট মার্কের অংশ থেকে আমি অপর কাট মার্ক পর্যন্ত এটাকে সুন্দরভাবে সেলাই দিয়ে নিব। আর মহলের অংশ পর্যন্ত এই যে দেখুন। তো একইভাবে আমি ব্যাক পার্টটিকেও আমি একইভাবে করে নেব। আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন এবং পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন নিত্য নতুন ডিজাইন পেতে হলে। তো এখানে আমি একটি চাপ সেলাই দিয়ে নিব। আপনি 1/4 বা 160 যে কোনো একটি দিলেই হবে। তো দেখুন এই যে এখানে আমার 28 ইঞ্চি হয়ে গেছে। এরপর একইভাবে আমি দুটি সাইডকে সেলাই দিয়ে নিব।
তো দেখুন এইভাবে সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে গেছে। এরপর যথারীতি আমি সাইডটিকে সেলাই করে এরপর নিচটাকে আমি আমার পরিমাণ মতো হ্যাম করে নিব। তো আশা করি আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন। তো দেখুন এতক্ষণ যা দেখানো হলো কাটিং ও সেলাই, চলুন দেখে নেওয়া যাক কি তৈরি হলো। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। অবশ্যই যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও।